হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ সকালে চা বানাতে গিয়ে দেখি দুধের জার খালি। আর আমার কাছে দুধ, চিনি, চা পাতার জার খালি থাকা মানে হলো ঘরে কোনো কিছুই না থাকা। আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কি না, তবে যারা আমার মতো ভীষণ রকম চা প্রেমী আছেন তারা নিশ্চয়ই আমার এই ফিলিংসের কদর করবেন। দুধ, চিনি, চা পাতার জার সবসময় ফুল থাকার যে কী আনন্দ, এটা একমাত্র আমার মতো চা প্রেমীরাই বুঝতে পারবেন। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মালারানীকে মালারানীর কাজ বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে। আছে দুপুরের জন্য মসুর ডাল, ছোটো মাছ আর করলা ভাজি করব, তাই প্রথমে করলাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমরা মানুষরা বড্ড বেশি বিচিত্র আমাদের চিন্তা ভাবনা। আমরা অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে চাই, অন্যের কষ্টের মাঝে নিজের সুখ দেখতে পাই, অন্যের ক্ষতি চিন্তা করে নিজের লাভ গুনতে থাকি। কিন্তু আমরা একটা বারের জন্যও ভাবি না যাকে এত যত্ন করে কষ্ট দিচ্ছি, উপরে যিনি বসে আছেন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছেন, তিনি কিন্তু তাকেও সৃষ্টি করেছেন, তিনি কিন্তু তারও সৃষ্টিকর্তা। তাই অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকার আশা ছেড়ে দেন। তার কারণ হলো সৃষ্টিকর্তা দয়ালু, তবে তিনি ন্যায় বিচারক। আপনার দ্বারা অন্যের প্রতি করা প্রতিটা জুলুম, প্রতিটা কষ্ট, প্রতিটা ক্ষতি হাজার গুণ ফুলে ফেপে বৃদ্ধি পেয়ে যে আপনার দিকেই ফেরত আসবে না, তার কোনো গ্যারান্টি কিন্তু আপনার কাছে নেই। তাই আমাদের উচিত কারো ভালো কিছু করতে না পারলেও অন্তত তার কোনো ক্ষতির কারণ যেন আমরা না হই, সেই দিকে খেয়াল রাখা। আপনাদের সাথে কথা বলতে বলতেই করলা ভাজি আর ছোটো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর এখন চুলায় বসিয়ে দিয়েছি ডাল। ডালটাও প্রায় শেষ পর্যায়ে।
আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি এর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গিয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মন্তব্য জানিয়ে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরে রান্নাবান্না একদম শেষের দিকে। এখন শুধু কুট্টুসমণির জন্য একটু ঢ্যাঁড়স আর মাছ ভেজে নিলেই হয়ে যাবে, তাই নিজের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন, এটা বিকেলবেলার দুপুরের খাবার খাওয়ার পর বেশ খানিকটা সময় জিরিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন চলে এসেছি আবারও গেস্ট রুমে, গেস্ট রুমটাকে একটু পরিপাটি করে নিতে। গেস্ট রুমের বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, আর এখন বেশ কিছু শুকনো কাপড় জমে গিয়েছিল, সেগুলোকেই গুছিয়ে নেব। আসলে কুট্টুসমণি বাবার সাথে এখনও ঘুমিয়ে আছে, তো এটাই হচ্ছে আমার মোক্ষম সুযোগ। ও যখন ঘুমিয়ে থাকে তখনই আসলে আমি আমার কাজগুলো স্বস্তি এবং স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারি। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দোষগুণ নিয়েই কিন্তু মানুষ, কেউই দোষগুণের ঊর্ধ্বে না। আর আমিও যেহেতু মানুষ, তাই আমিও দোষগুণের ঊর্ধ্বে নই। আমার অনেক কিছুই হয়তো বা আপনার কাছে ভালো লাগবে না, আবার অনেক কিছুই হয়তো বা আপনাদের কাছে ভালোও লাগবে। তাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেই ভালো লাগাগুলো নিয়ে আমার পাশে থাকুন। শুরুর দিনগুলোর মতো যেভাবে পাশে পেয়েছি আপনাদেরকে, সামনের দিনগুলোতেও আপনাদেরকে সেভাবেই পাশে পেতে চাই। বেশ লম্বা একটা পথ আপনাদেরকে নিয়ে পাড়ি দিতে চাই, আর সেই পথের পথযাত্রী হিসেবে আপনাদেরকে পাশে চাই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।